অনির্বাচিত সরকার যতদিন, গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত ততদিন। জাতীয় ঐক্য রক্ষায় ভোটের বিকল্প নেই, মন্তব্য বিএনপি নেতাদের। উন্নয়নের নামে রডের বদলে বাঁশ দিয়েছিল আওয়ামী লীগ। নিরপেক্ষ সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়, দিনাজপুরে জামায়াত আমির। ছাবিতে নাতি নাতনি নয়, কোটা পাবেন মুক্তিযোদ্ধার সন্তান, জানালেন উপাচার্য। কলা অনুষদের প্রতি আসনে ৪৩ জনের ভর্তিযুদ্ধ। এবার চাপাই সীমান্তে বিএসএফ এর গুলিতে কৃষক আহত। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নেই, মধুমেলায় এসে বললেন এক ভারতীয়। এখানে এসে দেখলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মেলবন্ধন, এখানে অত্যাচারের কোনো চিহ্ন আমি দেখতে পেলাম না। মেক্সিকোর অনুমতি না পেয়ে বিতাড়িত অভিবাসীদের নিয়ে মার্কিন বিমান গেল গুয়েতেমালায়। অনুপ্রবেশকারীদের ছাড় নয়, হুঁশিয়ারি ট্রাম্পের। এবং ব্রাজিলের অনূর্ধ্ব ২০ দলকে ৬-০ গোলে বিধ্বস্ত করল আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ইতিহাসের সবচেয়ে বড় জয়। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। এর আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। অনির্বাচিত সরকার যতদিন থাকবে তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসবে, মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন তিনি। এর আয়োজন করে জিয়া পরিষদ। আমির খসরু বলেন, গণতন্ত্রের বাইরে গিয়ে বা ভিন্ন উদ্দেশ্য হাসিলের চেষ্টা হলে ফল ভালো হবে না। সরকার পরিচালনায় যুক্তদের সতর্ক থাকতে হবে। এমন কিছু করা ঠিক নয় যাতে সমর্থনে সংকট দেখা দেয়, বলেন বিএনপির এই শীর্ষ নেতা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ৩০০ ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। জাতীয় ঐক্য রক্ষায় নির্বাচনের বিকল্প নেই, মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভূমিকা শীর্ষক এই আলোচনার আয়োজন করা হয়। সেলিমা রহমান বলেন, জনগণের সরকার ছাড়া অন্য কোনো সরকার মানুষের অধিকার নিশ্চিত করতে পারবে না। আওয়ামী লীগের কাছে মানবাধিকারের কোনো মূল্য কখনোই ছিল না বলেও মন্তব্য করেন তিনি। এখন আওয়ামী লীগের দোষরা নানাভাবে চেষ্টা করছে আমাদের ঐক্যে ফাটল ধরাতে, নানাভাবে চেষ্টা করছে আমাদের বিভিন্ন সমস্যা তৈরি করে, বিভিন্ন জায়গায় উত্তেজনা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল সৃষ্টি করতে, কিন্তু সেটা তো আমরা হতে দিচ্ছি না। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। উন্নয়নের নামে রডের বদলে বাঁশ ব্যবহার করেছিল আওয়ামী লীগ, মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দিনাজপুরে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। শনিবার সকালে দিনাজপুর গোড়ে শহীদ ময়দান বড় মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি আরো বলেন, লুটপাট চাঁদাবাজির বিচার না হলে সেগুলো আর বন্ধ হবে না। আওয়ামী লীগ সরকার বলতো গণতন্ত্রের দরকার নেই, উন্নয়নের দরকার। আওয়ামী লীগ অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রবর্তক নয়, এরাই বাংলাদেশের স্বীকৃত ডাকাত বলেও মন্তব্য করেন তিনি। কথাগুলো আমাদের মুখ দিয়ে বের হয়, আমরা যেন সেই কাজগুলো করতে পারি। আমরা যেন জাতির সাথে প্রতারণা ধোঁকাবাজি না করি। আমরা যেন জীবন দিয়ে হলে আমাদের কথা রক্ষা করতে পারি। আমরা যেন অন্যায়ের কাছে মাথা নত না করি, বরঞ্চ আমাদের মাথাটা বারবার নত হোক শুধু সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে।
দেশের মাটিতে আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই হবে না বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, শেখ হাসিনার ধ্বংস করা প্রতিষ্ঠানগুলোর সংস্কার করে তবেই নির্বাচন দেয়া হবে। শনিবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে এক আয়োজনে এসব কথা বলেন তিনি। আয়োজনটিতে তাকে অভ্যর্থনা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। উপদেষ্টা বলেন, ন্যূনতম সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ অধিকার থেকে বঞ্চিত হবে। তিনি বলেন, আওয়ামী লীগ ফেরত এলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে, তাই এদেশে আর কোনো বাকশালের সুযোগ দেয়া হবে না। সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন। বাংলাদেশের জনগণের বৈষম্য বিরোধী এবং ইনসাফমূলক একটি শাসন ব্যবস্থা কায়েম করবেন। সেটা যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যকার নির্বাচন হবে। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আগের অবস্থান থেকে সরেছে বিএনপি জামায়াত। আগে নিষিদ্ধের দাবি জানালেও বড় দুই দলের নেতারা এখন বলছেন সিদ্ধান্ত নেবে জনগণ। তবে ছাত্রনেতারা বলছেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতিতে তাদের পুনর্বাসন মেনে নেওয়া হবে না। মাজহারুল ইসলামের রিপোর্ট। দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েছেন হাজার হাজার মানুষ। ক্ষমতায় টিকে থাকার জন্য ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে চালিয়েছিল গণহত্যা। 5 আগস্টের পর রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জোরালো দাবি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের। তবে 5 মাস পর বিএনপি জামাত সহ কয়েকটি দলের সুরে পরিবর্তন এসেছে। বিএনপি ও জামাতের নেতারা বলছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা তা ঠিক করবে দেশের জনগণ। জামাত ইসলামী কোনো দলের পক্ষে বিপক্ষের আইনগত কোনো বিষয় নিয়ে আমরা কোনো মতামত আমরা দিচ্ছি না। এটা জনগণ উইল ডিসাইড এবং সোসাইটি উইল ডিসাইড, এনভায়রনমেন্ট উইল ডিসাইড, সিচুয়েশন উইল ডিসাইড। আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা তো জনগণ বিচার করবে। জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন চায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে যে আওয়ামী লীগ যে গণহত্যার দায় নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে, সেই গণহত্যার পরিপূর্ণ বিচার এবং এই গণহত্যার সাথে জড়িত প্রত্যেকটা ব্যক্তির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আসার এবং রাজনীতি করার সুযোগ আসলে ছাত্র জনতা দিবে না। আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে, প্রত্যেকটা অন্যায়ের বিচার প্রক্রিয়া চালু হতে হবে এবং দৃশ্যমান উদ্যোগ থাকতে হবে এবং তার আগে নির্বাচনের কোনো প্রসঙ্গ আসতে পারে না। এবং আওয়ামী লীগ একটা গণহত্যাকারী দল, যেই ধরনের অত্যাচার এবং জুলুমের মাধ্যমে তারা টিকে ছিল, আমরা তো কেবল জুলাই হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে সেটার সেই পরিণতি আমরা দেখতে পাবো না। আমাদেরকে অবশ্যই এই 16 বছরের যত জুলুম, অন্যায়, খুন এবং গুম আছে, এই প্রত্যেকটা বিষয়কে আমাদেরকে সজাগ থাকতে হবে। ছাত্র নেতারা বলছেন, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের পরিচয় গণহত্যাকারী দল হিসেবে। তাদের অপকর্মের ফল অবশ্যই তাদেরকে ভোগ করতে হবে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নাতি নাতনি নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে মুক্তিযোদ্ধার সন্তানরা পাবেন কোটা। কলা অনুষদের ভর্তি পরীক্ষা পরিদর্শনে এসে এই তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। এবার কলা অনুষদে একটি সিটির বিপরীতে লড়ছেন 43 শিক্ষার্থী। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে শনিবার ছিল ভর্তিযুদ্ধ। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ডাবি ক্যাম্পাস ছাড়াও অনুষ্ঠিত হয় দেশের 8 বিভাগীয় কেন্দ্রে। 2934টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন 1,25,418 শিক্ষার্থী। প্রতি আসনে লড়ছেন 43 শিক্ষার্থী। পরীক্ষা চলে শনিবার বেলা 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবার ব্যাপারে আশাবাদী সবাই। পরীক্ষার পরিবেশ অত্যন্ত সুন্দর ছিল বলেও জানান শিক্ষার্থীরা। পরীক্ষা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে। প্রশ্ন একটু হার্ড, প্রশ্ন বাংলাটা আসছে আর কি সিলেবাস বহির্ভূত। প্রস্তুতি অনুযায়ী আর কি পরীক্ষাটা ওইরকম হয় নাই। এমসিকিউতে আমার একটু প্রবলেম হয়েছে, আর হচ্ছে জুলাই অভ্যুত্থান না, ওইরকম কোনো প্রশ্ন ছিল না। এদিকে ভর্তি পরীক্ষা পরিদর্শনে কলা ভবনে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানালেন, নাতি নাতনি নয়, মুক্তিযোদ্ধা কোটা পাবেন তাদের সন্তানরা। নাতি নাতনির বিষয়টি অলরেডি আমরা কার্যকর করেছি, সেটা এখন নেই। এবং ওই কোটাতে যদি আমরা ওই
মুক্তিযোদ্ধা কোথায় যদি প্রয়োজনীয় সংখ্যা না পাওয়া না যায় সেটি অটোমেটিক্যালি মেধাতে যুক্ত হয়ে যাবে। অতএব কোনো অংশ বাদ থাকে না, আর নাতি অংশটুকু বাদ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারও ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটায় 5%, পোষ্য কোটায় 1%, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, হরিজন ও দলিত সম্প্রদায় কোটায় 1%, প্রতিবন্ধী কোটায় 1% শিক্ষার্থীকে ভর্তি করা হবে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে হাবিল নামের এক কৃষক আহত হয়েছেন। তিনি শিবগঞ্জ থানার তেলকুপি গ্রামের বাসিন্দা। গুলিবিদ্ধ হাবিলের স্বজনরা জানান, ভোর 4টার দিকে গম খেতে পানি দিতে যায় হাবিল। এ সময় ভারতীয় বিএসএফ শটগানের গুলি ছুড়লে পিঠে গুলিবিদ্ধ হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখনো কিছু জানা যায়নি। বাংলাদেশে এখন কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নেই বলে মন্তব্য করেছেন এক ভারতীয় নাগরিক। যশোরের মধুমেলায় ঘুরতে এসে এমন মন্তব্য করেন তিনি। মধুমেলায় হিন্দু মুসলিম সম্প্রীতি গোটা বাংলাদেশের চিত্র বলেও মনে করেন তিনি। এদিকে মেলা এবছর ছোট বড় মিলিয়ে 148টি স্টল বসেছে। যশোর থেকে বুলবুল শহীদ খান হিমেলের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বাংলা কবিতায় অমিত্রাক্ষক ছন্দের প্রবর্তক, আধুনিক বাংলা মহাকাব্যের রচয়িতা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 201তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুরে শুরু হয়েছে 7 দিনব্যাপী মধুমেলা। এই মেলাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। এখানে আসলাম, অনেক ভালো লাগছে। ফ্যামিলির সাথে আসলাম ঘুরতে মেলাতে। তার আসবাবপত্র, তার ব্যবহৃত, তার স্ত্রীদের ছবি, এসব দেখলাম, দেখে আমাদের ভালোই লাগছে। ফ্যামিলি সহ পরিবার নিয়ে আমরা উপভোগ করতে এসেছি। অত্যন্ত সুন্দর পরিবেশ। এই মেলা উপভোগ করতে পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও এসেছেন পর্যটক। তিনি বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে ভালোই আছে সংখ্যালঘুরা। খুবই ভালো লাগলো, মেলাটাও খুব বড়। আমার সবচেয়ে ভালো লাগলো যে এখানে এসে দেখলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মেলবন্ধন। দাদা বৌদি সবার সাথে ঘুরলাম, দেখলাম মেলাটা একদম মিলনের স্থান। এখানে অত্যাচারের কোনো চিহ্ন আমি দেখতে পেলাম না। মেলায় এবছর ছোট বড় মিলিয়ে 148টি স্টল রয়েছে, যেখানে বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ব্যবসায়ীরা। প্রতি বছর আমরা জায়গায় আসি, এবছর তো আশা করতেছি অন্য বছরের থেকে ভালো হবে। মেলাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু প্রচুর ভিজিটর কিন্তু এই মেলা কেন্দ্রে আসে। এটা আমাদের বাংলাদেশের একটা অন্যতম একটা পর্যটন কেন্দ্র, এবং মেলাকে কেন্দ্র করে কিন্তু এটা একটা সমারোহটা বেড়ে যায়। আমাদের পুলিশ আছে, আনসার আছে, এখানে আমাদের র্যাব কাজ করছে। 200 বছর আগে 1824 সালের 25 জানুয়ারি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে এক জমিদার পরিবারে জন্ম নেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি বাংলা সনেট আর আধুনিক মহাকাব্যেরও জনক হিসেবে পরিচিত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 17 দিন পর হাসপাতালের ছাড়পত্র পেয়ে ছেলে তারেক রহমানের বাসায় উঠেছেন। শুক্রবার লন্ডন সময় রাত 9টায় দ্য লন্ডন ক্লিনিক থেকে তিনি সরাসরি তার ছেলের বাসায় যান। আপাতত বাসায় চলবে খালেদা জিয়ার চিকিৎসা। প্রয়োজনে তিনি ফলো আপের জন্য হাসপাতালে যাবেন। তবে স্বাস্থ্য ঝুঁকির কারণে লিভার প্রতিস্থাপন সম্ভব হয়নি। লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন মেডিকেল বোর্ডের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এ তথ্য জানান। দিনে ওনার অনেক উন্নতি হয়েছে, এবং এটাও মেন্টালি একটা রিল্যাক্সের বিষয় রয়েছে যে উনি বাসায় গেলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং ডক্টর জুবাইদা যেহেতু পাশে থাকবেন, তো সেই হিসাবে উনি আরও অনেক বেটার ফিল করছেন বা ফিল করবেন। জনপ্রত্যাশার দেশ গড়তে সবার কাছে দোয়া চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনে মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির প্রতি জনপ্রত্যাশা বেড়েছে। এ সময় দেশের সকল শহীদের আত্মার মাগফিরাতের জন্য বিশেষ দোয়া করার আহ্বান জানান। আপনারা এর মধ্যে শুনেছেন এবং আপনারা জানেন যে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমার ছোট ভাই আরাফাত রহমান কোকো তার 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। সেই উপলক্ষে তার জন্য, তার আত্মার জন্য দোয়া করার জন্য একই সাথে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা অনেকেই রাজনীতি করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, এর বাইরেও মুসলিমবৃন্দ উপস্থিত আছেন যারা দেশনেত্রী খালেদা জিয়াকে একজন নেত্রী হিসাবে পছন্দ করেন। এর বাইরে যারা বিভিন্ন মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন, সকলের কাছে আমি অনুরোধ করব যে আমার মা দেশনেত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য এসেছেন, তার সুস্থতার জন্য দয়া করে আপনার দোয়া করবেন। ভোটের অধিকার ফেরাতে জনগণকে দৃঢ় সংকল্পের আহ্বান তারেক রহমানের। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, বহুদলীয় গণতন্ত্র গলা চিপে হত্যা করে একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল কায়েম করেছিল আওয়ামী লীগ। দেশবাসীর দীর্ঘদিনের সংগ্রামের ফলে অর্জিত মানুষের স্বাধীনতা ও গণতন্ত্রকে তারা ভুলণ্ঠিত করে সমাজে এক ভয়াবহ নৈরাজ্যের ঘন অনামিশা ছড়িয়ে দিয়েছিল শেখ হাসিনা সরকার। সুইজারল্যান্ডে 4 দিনের সফর শেষে শনিবার দেশে ফিরছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের 500 ইভেন্টের সময় কমপক্ষে 47টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা WEF চলাকালীন খুব ব্যস্ত দিন কাটিয়েছেন এবং তিনি বেশ কয়েকজন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে যোগ দেন। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছে, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। বিশুদ্ধ নারকেল তেল, আমলা, অ্যালোভেরা ও মেথির সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার। এর এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায়। প্যারাশুট এক্সট্রা কেয়ার কাজ করবেই করবে। আমি মানে রিকোয়েস্ট পাঠায় দেবো, ওস্তাদারে কবি অ্যাকসেপ্ট করে দিতে। সেলফিন অ্যাপের মাধ্যমে যে কোনো প্রয়োজনে মানি রিকোয়েস্ট পাঠান আপনার পরিচিত জনের কাছে। সেলফিন, আগামীর ব্যাংকিং। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমার্শন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। পাওয়া যাচ্ছে রেইনবো পেইন্টসের শোরুমে, অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। মুখে মুখে একই প্রশ্ন, বাংলাদেশের 1 নম্বর টয়লেট ক্লিনিং ব্র্যান্ড হারপিকের চেয়ে ভালো কে আছে? কি যে বলেন না, এরকম হলে অ্যাক্টিংই ছেড়ে দিব। সায়েন্টিস্ট স্যার, আপনি কি বলেন? সরি দিশা, এটা আসলেই হারপিকের চেয়ে ভালো।
ক্যারিয়ার শেষ না, কারণ হারপিকের চেয়ে ভালো নতুন বেস্ট এভার হারপিক। এর নতুন ফর্মুলা মাত্র 5 মিনিটে করে 10 গুণ বেশি পরিষ্কার, তাও আবার নতুন সৌরভে। নতুন বেস্ট এভার হারপিক, আর যাই করেন। এরাবিকা বিনের দারুণ অ্যারোমা নিয়ে এলো নতুন কফি হাউস ক্যাপাচিনো। কফি হাউস, আড্ডাকে করো ক্যাপাচিনোময়। কিছু বলবেন? চিপস বেশি ফাস্ট। বড় ভাই জি, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান। 1 নম্বরে লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। মোজো এখন বাংলাদেশের 1 নম্বর বেভারেজ ব্র্যান্ড। এই জয় বাংলাদেশে, এই জয় তারুণ্যের। মোজো, অন্তরে তারুণ্য। প্রতি মাসের 1 তারিখ আমি মানি রিকোয়েস্ট পাঠায় দেবো, ওস্তাদের কবি অ্যাকসেপ্ট করে দিতে। সেলফিন অ্যাপের মাধ্যমে যে কোনো প্রয়োজনে মানি রিকোয়েস্ট পাঠান আপনার পরিচিত জনের কাছে, যতবার খুশি। সেলফিন, আগামীর ব্যাংকিং। বসুন্ধরা টিস্যু 20 বছরেরও বেশি সময় ধরে 1 টাকা করে দিয়ে আসছে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের উন্নয়নে। আসুন আমরা অটিজম সম্পর্কে জানি, না বুঝেই ওদেরকে বোঝা না মনে করি। চুল পড়া নিয়ে কি করব? এসে গেল নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল, যা 90% পর্যন্ত চুল পড়া কমায়, কারণ এতে আছে আমলার সাথে ভিটামিন ই এর ভরপুর শক্তি, তাও 100 টাকায়। 150 টাকা তেল মাত্র 100 টাকায়? হ্যাঁ, নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। মজবুত ভিত্তিতেই হও সুন্দর তুমি। অন্যকে সফল করার শক্তি আমার মজবুত ভিত্তি। প্যারাশুট অ্যাডভান্সড, মজবুত ভিত্তিতেই সুন্দর তুমি। ওমা, প্রেসারের ওষুধ একবেলা না খেলে জীবননাশের কোনো আশঙ্কা আছে? কেন বাবা? আস্তে, আপনার আজকের ওষুধ ছিল না? ওটা পড়ে গেছে। ম্যাম, আপনার পার্সেল। থ্যাংক ইউ। সুখিতে অর্ডার করুন এবং ঘরে বসে পেয়ে যান আপনার প্রয়োজনীয় ওষুধ। সুখী। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। এই চুলের উপর সারাদিন কত কিছু, এত মজবুত থাকে কিভাবে? সেই জন্যই একদিন পর পর প্যারাশুট অ্যাডভান্সড, যা চুলে 3 স্তর গভীরে পৌঁছে চুল করে ভেতর থেকে মজবুত ও সুন্দর। প্যারাশুট অ্যাডভান্সড, আমার মজবুত চুলের গল্প। আবির মনে হয় লাইজলে মুভ করার সময় এসে গেছে। নতুন লাইজল 3 in 1 ডিটারজেন্টের চেয়ে 10 গুণ বেশি পরিষ্কার করে। লাইজল, ঘর হবে কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন। এখন হারপিক লাইজল ডাবল সুরক্ষা বান্ডেলে পাচ্ছেন 40 টাকা ছাড়। জলদি কিনুন। স্যার, একটা বিজনেস স্টোরি আছে, কভার করি? স্যার, ওনার হেয়ারস্টাইল বিউটি শো এর জন্য একদম ঠিক, কিন্তু বিজনেস স্টোরি? আমার স্টাইল তো আপনি এখনো দেখেনি নাই। নতুন সানসিল্ক থিক অ্যান্ড লং, এতে আছে কেরাটিন ও দইয়ের অ্যাক্টিভ মিক্স, যার জন্য চুল দেখায় ঘন এবং সম্ভব হয় সব হেয়ার স্টাইল। বাধা যতই আসুক, ঘন চুলের স্টাইল করবই। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট, এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধি ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো, তাহলে গোদরেজ এয়ারই চাইতো। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। ভাবির মনে হয় লাইজলে মুভ করার সময় এসে গেছে। নতুন লাইজল 3 in 1 ডিটারজেন্টের চেয়ে 10 গুণ বেশি পরিষ্কার করে। লাইজল, ঘর হবে কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন। এখন হারপিক লাইজল ডাবল সুরক্ষা বান্ডেলে পাচ্ছেন 40 টাকা ছাড়। জলদি কিনুন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ আপনার ত্বককে রাখে প্রাণবন্ত ও স্নিগ্ধ। লিলি, অলওয়েজ বিউটিফুল।
নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। Savlon Twinkle Baby Pant Diaper, Wetness Indicator সহ কটনি সফট ডায়াপার, UV রশ্মিতে জীবাণুমুক্ত সুগন্ধিযুক্ত টুইঙ্কেল ডায়াপার। ফ্যান্টাস্টিক 4 ফিচার সহ এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। এই প্রথমবার ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম। থ্যাংক ইউ লাক্স, কিন্তু এই পুরস্কার শুধু আমার না, এটা সেই সকল সুন্দরীদের জন্য যাদের আলোয় আলোকিত সারা বিশ্ব। নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো। শিশুর ত্বকে চাই নিরাপদ ফেস ক্রিম। আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড? ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলোর সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarbeedi.com-এ। সিঙ্গার বেকো। নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো, দুধ ও জাফরানের ভরপুর গুণে, যা আপনার শিশুকে দেয় স্বাস্থ্যোজ্জ্বল গ্লো। ফেস ক্রিম, ওয়াশ ও লোশন নিয়ে নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার। দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে মেট্রো রেল চলাচল, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আল মোহাইমিনুল খান। মোহাইমিন, কতক্ষণ ধরে বন্ধ রয়েছে মেট্রো রেল চলাচল? যান্ত্রিক ত্রুটির বিষয়ে কি বলছে কর্তৃপক্ষ? কখন নাগাদ সমাধান সম্ভব? ধন্যবাদ আসিফ আপনাকে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের সামনে, ভেতরেই আছি আমরা কিন্তু দেখতে পেয়েছি আসলে 2টার আনুমানিক একটু আগ থেকে কিন্তু মেট্রো রেলটিকে বন্ধ করে দেওয়া হয়। আসলে যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরা দক্ষিণের লাইনটি সমস্যা হয়েছিল এবং সেজন্য কিন্তু মেট্রোটি বন্ধ হয়ে যায়। তবে এই মুহূর্তে অর্থাৎ কিছুক্ষণ আগেই কিন্তু এই মেট্রো স্টেশন চালু করা হয়েছে এবং মেট্রো রেল চলছে পল্লবী পর্যন্ত। অর্থাৎ যে স্টেশনগুলোতে সমস্যা হচ্ছে সেগুলোকে বাদ রেখে মতিঝিল থেকে পল্লবী পর্যন্ত কিন্তু এখন ট্রেন চলাচল করছে। তবে একটি সমস্যা হচ্ছে যে আমরা কিন্তু দেখতে পেয়েছি 2টার আগ থেকে কিন্তু এখানে টিকিট নিয়ে সমস্যা হচ্ছে, অর্থাৎ যে ভেন্ডিং মেশিনগুলো ছিল সেখান থেকে টিকিট পাচ্ছেন না যাত্রীরা এবং সেজন্য কিন্তু লম্বা লাইনের অপেক্ষায় রয়েছেন তারা। যাদের কাছে র্যাপিড পাস বা এমআরটি পাস ছিল তারা কিন্তু বের হয়ে গেছেন, বাট যারা একক যাত্রার টিকিট কাটছেন তারা কিন্তু এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছেন। মূলত আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কারণে কিন্তু নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আজকে শিক্ষার্থীরা এখানে এসেছিলেন। দেখতে পাচ্ছেন তাদের হাতে কিন্তু ফাইলগুলো রয়েছে, যার কারণে কিন্তু আজকে মেট্রোতে চাপ একটু বেশি ছিল ছুটির দিন থাকা সত্ত্বেও। আর ঠিক সে সময় কিন্তু আসলে সমস্যাটা হয়, যার ফলে পরীক্ষার পর কিন্তু ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরা এবং এখানে কিন্তু লম্বা লাইন দেখতে পেয়েছি আমরা এই স্টেশনে। শুধু এই স্টেশনেই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে শুরু করে সবগুলো স্টেশনে কিন্তু লম্বা লাইন রয়েছে এবং সেখানে কিন্তু সবারই অপেক্ষা মিরপুর বা পল্লবী পর্যন্ত যাওয়ার জন্য। আর ঠিক সে কারণে কিন্তু কিছুক্ষণ বন্ধ রাখার পরে মেট্রো স্টেশন কর্তৃপক্ষ কিন্তু বলেছে যে আমরা ট্রেন চালু করতে পেরেছি এবং পল্লবী পর্যন্ত যেহেতু লাইন ঠিক রয়েছে তাই পল্লবী পর্যন্ত কিন্তু মেট্রো রেল চালু করা হয়েছে। এই কিছুক্ষণ আগে কিন্তু বন্ধের পরে প্রথম ট্রেনটি চলে
চলে যায়। তবে যারা একক যাত্রার টিকিট নিচ্ছেন তারা কিন্তু অপেক্ষায় আছেন। যদিও কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে, তবে ভেন্ডিং মেশিনগুলো বন্ধ থাকায় লাইনটি কিন্তু খুবই লম্বা এবং যাত্রীরা রয়েছেন বেশ ভোগান্তিতে। আপনি দেখতে পাচ্ছেন 1000 টিকিট কিন্তু বিক্রি শুরু হয়েছে, কিন্তু যেহেতু কাউন্টার এই একটি কাউন্টার থেকে কিন্তু এত বিপুল পরিমাণ যাত্রীর টিকিট দেওয়ার ব্যবস্থা করা কিন্তু খুব কঠিন। এমনকি ভেন্ডিং মেশিনের সামনেও কিন্তু এখনো দাঁড়িয়ে রয়েছেন তারা, এবং সেখানে আসলে কোন ত্রুটির কারণে টিকিটগুলো বিক্রি বন্ধ রয়েছে তা কিন্তু আমরা জানি না। তবে এই মুহূর্তে মতিঝিল থেকে পল্লবী পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এখান থেকে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আসলে আপনাকে। মোহাম্মদ, আপনাকে ধন্যবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য আলাদা সরকারের প্রয়োজন নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরেই বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন দেখতে পারবে মানুষ। শনিবার সকালে পঞ্চগড় রেল স্টেশনে সৌন্দর্য বর্ধনের কাজ উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, শিগগিরই মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে পুলিশ। এই বাহিনী যাতে দেশের নাগরিকের বন্ধু হিসেবে কাজ করতে পারে সেই চেষ্টা করছে সরকার। আলাদা ফরম্যাটে সরকার প্রয়োজন রয়েছে নিরপেক্ষ নির্বাচনের জন্য, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই প্রধান দায়িত্বের জায়গাটিতে রয়েছেন, এবং আমরা মনে করি তার হাত ধরেই বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের যে দ্বার উন্মোচন হওয়া প্রয়োজন, যেটি উন্মোচিত হতে পারে একটি স্বচ্ছ নির্বাচনের ভিত্তিতে, সেই স্বচ্ছ নির্বাচন আমরা তার হাত ধরেই এই বাংলাদেশে দেখতে পাবো। কোনো দেশেই যখন এই ধরনের বিপ্লব ঘটে মাইনেই থাকে না, কিন্তু আমাদের দেশের তো এই দেশের সন্তান, তারা কোন রকম বিপদে পড়ে অন্যায় করেছে, তাদের যেগুলা অন্যায়ের লোকজন ছিল সেগুলো তো শাস্তি হচ্ছে, একের পর এক শাস্তি চলছে, পুনর্গঠন হচ্ছে, একটু সময় লাগবে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। চট্টগ্রাম নগরীতে খাল পরিষ্কার করার পর তা মাসখানেকও টেকসই হয় না, আবারও দেখা দেয় আগের পরিস্থিতি। ময়লা আবর্জনা ফেলা বন্ধ না হওয়ায় এমন দশা। নানা উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন, তবে তাও যাচ্ছে বিফলে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, খালের নাব্য ধরে রাখতে হলে নজর দিতে হবে বর্জ্য ব্যবস্থাপনায়, বন্ধ করতে হবে পাহাড় কাটা। বিস্তারিত জানাচ্ছেন আকরাম হোসাইন। ময়লা নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে না ফেললে আইন পকেটে না রেখে প্রয়োগ করা হবে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র। চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারের 1 মাসের মধ্যেই পূর্বের অবস্থায় ফিরে যায় বলে অভিযোগ করেছে সিডিএ। বর্জ্য উৎপাদনের মাত্র শতকরা 20 থেকে 30% ডাম্পিং স্টেশনে যায়, বাকি সব ময়লা খালে যাচ্ছে, জানান সিডিএর প্রধান প্রকৌশলী। টোটাল বর্জ্য যে উৎপাদন হচ্ছে সেটা 20 থেকে 30% মাত্র ডাম্পিং স্টেশনে যাচ্ছে, বাকিগুলো কিন্তু খালের মধ্যে পড়ছে। সেটা জনগণের অসচেতনতা হোক বা ইয়ে হোক, মানে ময়লা ফেলার যে টেন্ডেন্সি আমাদের মানুষজনের, সেগুলো উন্নত করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা এবং পাহাড় কাটায় যদি মনোযোগ দেয়া না হয় তাহলে খালগুলোর নাব্যতা ধরে রাখা যাবে না, বলেন এই নগর পরিকল্পনাবিদ। চট্টগ্রামবাসী আমরা খালগুলোকে এখনো ডাস্টবিন মনে করি এবং নির্বিচারে সেখানে আবর্জনা আমরা ফেলি, আর প্লাস্টিক পলিথিন তো আছেই। স্থায়ী সমাধানে যেতে হলে ময়লাকে সম্পদে পরিণত করতে হবে। এটার জন্য কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। এখন ফিজিবিলিটি স্টাডি চলছে বলেও জানান মেয়র। পার্মানেন্ট সলিউশনে যদি যেতে হয় তাহলে ময়লাটাকে আমাদের সম্পদে পরিণত করে, এটা ছাড়া কোনো বিকল্প নেই। যেটা আমরা এখন কাজ করছি এটা নিয়ে, বাট এটা হচ্ছে সেকেন্ডারি টার্সিয়ারি স্টেজ। That means solid waste products management plant through recycling process. That may be the energy, that may be the soil product, or maybe the biogas. তো এটার জন্য ইনফ্যাক্ট আমরা কাজ করছি। বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধানে নগরবাসীকেও সচেতন করে তুলতে হবে, তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। 1 দশকেরও বেশি সময় ধরে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। শুরুতে 4 শিশুকে নিয়ে শুরু করলেও এখন এই ফাউন্ডেশনে 4 শতাধিক শিশু বেড়ে উঠছে। প্রত্যেকেই স্বাভাবিক জীবনে ফেরাতে কাজ করে যাচ্ছে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন।
এই ফাউন্ডেশনে শিশুদের দক্ষতা বৃদ্ধিতে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা ISD কাজ করে। এরই অংশ হিসেবে শনিবার এসব শিশুদের মোটর স্কিল উন্নয়নে পিকশনারি, অবস্ট্রাকল কোর্স সহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়, যার নাম সার্ভিস স্যাটারডেজ। এই আয়োজন শিশুদের সহযোগিতামূলক দক্ষতা বিকাশের পাশাপাশি মনোযোগী হওয়া এবং গ্রুপ কমিউনিকেশনের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা। নিউজ 24 সংবাদের সময় হলো আরো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। মুখে মুখে একই প্রশ্ন। বাংলাদেশের 1 নম্বর টয়লেট ক্লিনিং ব্র্যান্ড হারপিকের চেয়ে ভালো কে আছে? কি যে বলেন না, এরকম হলে অ্যাক্টিংই ছেড়ে দিব। সায়েন্টিস্ট স্যার, আপনি কি বলেন? সরি তিশা, এটা আসলেই হারপিকের চেয়ে ভালো। ক্যারিয়ার শেষ। শেষ না, কারণ হারপিকের চেয়ে ভালো নতুন বেস্ট এভার হারপিক। এর নতুন ফর্মুলা মাত্র 5 মিনিটে করে 10 গুণ বেশি পরিষ্কার, তাও আবার নতুন সৌরভে। নতুন বেস্ট এভার হারপিক, আর যাই করেন। বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। বিশুদ্ধ নারকেল তেল, আমলা, অ্যালোভেরা ও মেথির সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার। এর এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায়। প্যারাশুট এক্সট্রা কেয়ার কাজ করবেই করবে। হারপিকের চেয়ে ভালো। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরো একবার। এবারে জানাবো খেলার সংবাদ। অনূর্ধ্ব 19 টি-20 বিশ্বকাপের সুপার 6-এ কাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ম্যাচটি শুরু হবে দুপুর 12:30টায়। এর আগে গ্রুপ পর্বের 3 ম্যাচের মধ্যে নেপাল ও স্কটল্যান্ডকে হারিয়েছে সুমাইয়া আক্তারের দল। অস্ট্রেলিয়ার সাথে জয়ের একেবারে কাছে গিয়েও 2 উইকেটে ম্যাচ হারে বাংলাদেশের মেয়েরা। যদিও সুপার 6-এ ভারতের বিপক্ষে ভালো করতে চায় বাংলাদেশ। সুপার 6-এ বাংলাদেশের আরেক প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার একই মাঠে সকাল 8:30টায় ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামবে জুনিয়র টাইগ্রেসরা। ফুটবলের খবর। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনা ব্রাজিলকে 6-0 গোলে হারিয়ে ইতিহাস গড়েছে। এটি ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়। এর আগে কখনোই এত বড় ব্যবধানে হারেনি ব্রাজিল। 2013 সালে কলম্বিয়া 6-0 গোলে বলিভিয়াকে হারিয়েছিল, আর এবারে আর্জেন্টিনা ব্রাজিলকে একই ব্যবধানে হারিয়েছে। ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা তাণ্ডব শুরু করে। ম্যাচের 11 মিনিটের মধ্যেই 3 গোল হজম করে সেলেসাওরা। প্রথম গোলটি করেন ইয়ার সুবিয়াব্রে, এরপর এচেভেরি ও ব্রাজিলের রাইট ব্যাক সেরোতোর আত্মঘাতী গোল। দ্বিতীয়ার্ধে রুবের্তো এচেভেরি ও হিদালগো আরও 3 গোল করে দলের জয় নিশ্চিত করেন। চিলিতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 20 বিশ্বকাপ। দক্ষিণ আমেরিকার এই চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ 4 দল জায়গা করে নেবে সেই বয়সভিত্তিক বিশ্বকাপে। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।